বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথে করে না সাধনা। জবান খুলে দরুদ শরীফ যখন পড়বেন জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন নবীকে, দরুদ পড়বেন মুহাব্বতের সাথে। দরুদের মধ্যে এত বড় বন্দিগি আকাশের নিচে জমিনের উপরে নাই। যদিও নামাজ বড় বন্দিগি, রোজা বড় বন্দিগি, নামাজ আমরা পড়ি, রোজা আমরা রাখি, হজ আমরা করি, যাকাত আমরা দেই। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাতও দেয় না। সমস্ত কিছু হইতে আল্লাহ মুক্ত। তারপরেও 24 ঘন্টা একটা কাজে আল্লাহ যুক্ত। যে কাজটা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতাগণ নিয়ে, আমি একা না, আমার ফেরেশতাগণ নিয়ে কি করি? খাই না, ঘুমাই না। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। এটা মুজারের সিগা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আমার হাবিবের উপর আমার ফেরেশতাগণকে নিয়ে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরুদ শরীফ না পড়েন, দরুদ কি বন্ধ থাকবে? না, চলবে। জোরে বলেন। কেউ যদি মিলাদ শরীফ না পড়েন, মিলাদ কি বন্ধ থাকবে? না, চলবে। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে নবীজির উপর দরুদ পড়েন, মিলাদ পড়েন। আমরা রোজা রেখেছি, আমরা মুসলমান। আমরা নামাজ পড়েছি, আমরা মুসলমান। মুসলমানকে নামাজ পড়তে বলে নাই, মুসলমানকে রোজা রাখতে বলে নাই, মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই।
পীর সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই, আকাশের নিচে দলিল নাই। তো নামাজ পড়তে আল্লাহ কাকে বলেছেন? রোজা রাখতে কাকে বলেছেন? বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? পাঁচটা। তার মধ্যে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। হজ ফরজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? আপনারা জবাব দিবেন, কার জন্য? ধনীদের জন্য। ধনী কিসের বিনিময়? ধনের বিনিময়। কিসের বিনিময়? যারা ধনী হয়েছেন, পাঁচটা স্তম্ভের মধ্যে একটা ফরজ, হজ, যাকাত ফরজ। যারা ধনী হয়েছেন, তো নামাজ ফরজ ধনীদের জন্য, হজ ফরজ। নামাজ কার জন্য ফরজ? জবাব দিছেন কি? সবার জন্য, ধনীদের। সবার জন্য নামাজ ফরজ যদি হয়, সবার জন্য হজ ফরজ। সবার জন্য হজ ফরজ না, ধনীদের জন্য ফরজ। নামাজ ঈমানদারের জন্য ফরজ। কার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি সবরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ। নামাজ ঈমানদারের জন্য ফরজ। রোজা কার জন্য ফরজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। রোজা ফরজ ঈমানদারের জন্য, নামাজ ফরজ ঈমানদারের জন্য, হজ ফরজ ধনীদের জন্য। কার জন্য? ধনীদের জন্য। যাকাত ফরজ ধনীদের জন্য। ধনের দ্বারা ধনী হয়। কি হয়? ঈমানদার কিসের বিনিময়ে হয়? খুব মনোযোগ। মুসলমান আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত, কোরআন হাদিসে প্রমাণ। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। জাহান্নামী হিসাবে কাউকে আল্লাহ সৃষ্টি দেয় নাই। জাহান্নামী হিসাবে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। কারো সাথে আল্লাহর কোনো দুশ্মনী নাই। ইহুদির ঘরে জন্ম নেই, হিন্দুর ঘরে জন্ম নেই, খ্রিস্টানের ঘরে জন্ম নেই, কাদিয়ানের ঘরে জন্ম নেই, বৌদ্ধর ঘরে জন্ম নেই, চামারের ঘরে জন্ম নেই, চান্ডালের ঘরে জন্ম নেই, নেতরের ঘরে জন্ম নেই। জন্মগত সূত্রে প্রত্যেকটা সন্তান মুসলমান। খুব মনোযোগ।
জন্মের পরে আস্তে আস্তে বড় হয়ে যখন বাচ্চাটা সাবালকে পরিণত হবে, হওয়ার পরে যখন তার বাপ দাদার অনুসারী হবে, ইহুদিদের অনুসারী হবে, খ্রিস্টানদের অনুসারী হবে, বৌদ্ধদের অনুসারী হবে, হিন্দুদের অনুসারী হবে, তখন তারা ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ কাউকে হিন্দু বানাইয়া জন্ম দেয় নাই, ইহুদি বানাইয়া জন্ম দেয় নাই, খ্রিস্টান বানাইয়া জন্ম দেয় নাই, বৌদ্ধ বানাইয়া জন্ম দেয় নাই। জন্মগত সূত্রে প্রত্যেকটা সন্তান মুসলমান। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, জান্নাত বানিয়েছেন। কোন পথে গেলে জান্নাতি, কোন পথে গেলে জাহান্নামী, তার প্রমাণ আল্লাহর কোরআনে দিয়েছেন। কোন পথে গেলে আল্লাহকে পাবেন, তার প্রমাণ আল্লাহর কোরআনে দিয়েছেন। খুব মনোযোগ। ইমানদারের জন্য নামাজ পড়স, দলের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ওয়াজ জানলে বক্তা হয়, সর্দারি জানলে সর্দার হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? ইমানদার হবেন কিসের বিনিময়? জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, হজ মানছেন, যাকাত মানছেন, দাড়ি মানছেন, টুপি মানছেন, পাগড়ি পাঞ্জাবি, আসকন জুব্বা, ডিলা কুলু সব মানছেন, আপনি ইমানদার নন, আপনি মুসলমান নন। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, সব মানছেন, আপনি ইমানদার নন। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন আল্লাহর কোরআন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে ঘোষণা, নবীজির পিছনে মক্কার জীবনে একদল মুসলমান বেশ ধরে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দাড়ি রাখছেন, টুপি পরছেন, কোরআন পড়ছেন, ডিলাগুলো সব মানছেন। মানিয়া বলেন, নবী গো, আমরা মুসলমান, আমরা মুমিন। নবী বলেন, দাবি করছেন মুসলমান, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম আজকের মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার, সম্মানিত সভাপতি, আমার মাঠ আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি বললেন আমি কিনছি। আমি রেজভী বললাম আমি বেচছি, আপনি টাকা দেন। সভাপতি বললেন আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিল বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। সভাপতি 10 লক্ষ টাকা নিয়ে রেজিস্ট্রির অফিসে চলে গেলেন 10টা। আমি দলিল নিলাম, সিএস নিলাম, আরওয়ান নিলাম, খতিয়ান নিলাম, খসড়া নিলাম। হাজির হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বললাম, গত রাত্রে আমার একটা মাহফিল ছিল, জানটার নাম কি? বিচুন্দায়। ওই মাহফিলের সম্মানিত সভাপতির কাছে মাঠ 10 লক্ষ টাকা বিক্রি করছি। আমি দলিলগুলি উপস্থাপন করছি, আপনি সিগনেচার দেন,
আমি টাকা বোঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট খাতে রাখে, দলিলগুলি ফেলে দিলেন। কি করলেন? আমি বললাম আমার দলিল ফেলে দিলেন কেন? ম্যাজিস্ট্রেট বললেন, রেজভী সাহেব, যত দলিল দিচ্ছেন সব যাও। সব কি? জোরে বলেন, সব কি? দলিলের মধ্যে জাল আছে কিনা? আমার কথাগুলি যে যেখান থেকে শুনতেছেন, পাবলিক থেকে আলেম পর্যন্ত মনোযোগ সহ বোঝার চেষ্টা করবেন। সবগুলি কি জাল? দলিলে জাল আছে কিনা? পাসপোর্টে আছে কিনা? ভিসার মধ্যে আছে কিনা? টাকার মধ্যে আছে কিনা? মালের মধ্যে আছে কিনা? মুসলমানের মধ্যে জাল। কথা বলেন। ইমাম সাহেবের মধ্যে জাল, মুফতি সাহেবের মধ্যে জাল, মুহাদ্দিসের মধ্যে জাল, হাফেজ সাহেবের মধ্যে জাল, বক্তার মধ্যে জাল। না আছে না নাই? আছে। সভাপতি বললেন, রেজভী সাহেব দুঃখিত, টাকা নিয়ে আসছিলাম, টাকা দিতে পারি নাই, আপনি দলিল সঠিক আমাকে বুঝাইতে পারেন না। আমার দাবি কি গ্রহণীয় না অগ্রহণীয়? জোরে বলেন। অগ্রহণীয়। তারা বলতেছেন নবীজির পিছনে নামাজ পড়ে আমরা মুসলমান, আমরা মুমিন। নবী বলেন, মুখের কথা মানি না, দলিল দেন। ওরা দলিল দিচ্ছে। এই দলিল বর্তমানে 72 দল মোল্লারা দিতেছে, 72 দল মুসলমানে দিতেছে। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর আদেশ নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি পাঞ্জাবি আশকন জুব্বা ঢিলা কুলুপ সব মানি। আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন। যখন সুবহানাল্লাহ। দোস্ত, এরা মুসলমানও না, মুমিনও না। এরা মুসলমানও না, মুমিনও না। আল্লাহ মানলে, নামাজ মানলে, রোজা মানলে, হজ মানলে, দাড়ি মানলে, টুপি মানলে, পাগড়ি পাঞ্জাবি আশকন জুব্বা ঢিলা কুলুপ মানলে মুসলমান হয় না, মুমিন হয় না। মানতে হবে আমানার রাসূল। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান খুব সহজ। বর্তমানে বহু দল আবিষ্কার হয়ে গেছে, বহু জাত আবিষ্কার হয়ে গেছে। একদল দিন ইসলাম জিন্দাবাদ বলে, আরেক দল লিল্লাহে তাকবীর বলে, আরেক দল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম বলে। ঠিক কিনা বলে? এখন সঠিক কোনটা জানা দরকার আছে না নাই? সঠিক কোনটা জানা দরকার আছে না নাই? যারা লিল্লাহে তাকবীর বলতেছে তারা শুধু আল্লাহকে মানে। কাকে মানে? আল্লাহ মানলে মুসলমান, আল্লাহ মানলে মুসলমান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ, তারাও মুসলমান না। কেন মুসলমান না? দিন ইসলাম পাইছেন এই দেশে কার কাছে? জোরে বলেন। এই দেশে ইসলাম আনছে কে? এই দেশে ইসলামের বাণী প্রচার করছে কে? জবাব দিতে হবে আল্লাহর ওলিগণ। কে জবাব দিছে? আর এই পরিচয় কে দিয়েছে? আল বালায়াতু জিল্লুন নবুওয়াত। প্রত্যেকটা কথার পূর্বে দলিল দিতে হবে। সঠিক হিসাবে প্রমাণ করতে গেলে ইহকাল পরকাল, কাল হলো দুইটা। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। আল বালায়াতু জিল্লুন নবুওয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান বেলায়েতের যুগে। কোন যুগে? জোরে বলেন, কোন যুগে? আমরা মুসলমান হয়েছি নবুয়াতের যুগে নয়, বেলায়েতের যুগে। আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, আমরা নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে,
আমরা রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, আমরা হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, আমরা যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, আমরা গরু খাওয়া শিখেছি ওলিদের মাধ্যমে। এই দেশে গরু খাওয়া ছিল না, এই দেশে নামাজ ছিল না, এই দেশে রোজা ছিল না, এই দেশে ইমামতি ছিল না, এই দেশে ওয়াজ মাহফিল ছিল না, এই দেশে দাওয়াত খাওয়া ছিল না, এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, ঘরে ঘরে হরে রাম হরে কৃষ্ণ। এখনো আছে না নাই? জোরে বলেন। এগুলিকে উৎখাত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্য সঠিক পথের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার জন্য, পরকালের মুক্তির পথ লাভ করার জন্য সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন এই দেশে আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহ চাই কি চাই না? দুহাত করে দেখান, বলি আল্লাহ চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। মুসলমান ইমামতি করে, দাড়ি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, 5,000-10,000 টাকা মাসের করে বেতন নিতেছে। কন্ট্রাক্ট করে 10,000 টাকা দিলে ইমামতি করবো, 8,000 টাকা দিলে ইমামতি করবো, নতুবা করবো না। এই ইমামের পিছনে নামাজ পড়া হারাম, জায়েজ না। খুব মনোযোগ দেন। নামাজ পড়ে জাহান্নামী, নামাজ পড়ে জান্নাতি। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, আল্লাহ রাসূল যেই দিকে আমরা আছি, সেই দিকে। ইমানদার কিসের বিনিময় হয় বুঝতে পেরেছেন? কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। মোল্লা যখন কথা কয়, কথাটার আগে দলিল দেয় কিনা লক্ষ্য করবেন। খুব মনোযোগ। বুখারী শরীফ 30, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। যুরকুম সুবহানাল্লাহ। শাসিকদের শ্রেষ্ঠ দুইটা হাদিস রায় দিচ্ছে, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দল দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে না। ইমানদার না হইয়া নামাজ পড়লে গুনাহ হবে, ইমানদার না হইয়া রোজা রাখলে গুনাহ হবে, ইমানদার না হইয়া হজ করলে গুনাহ হবে, ইমানদার না হইয়া দাড়ি রাখলে গুনাহ হবে। কারণ দাড়ি তো হিন্দু বেড়ার মুখে আছে, কথা কয় না কেন? শিখ বেড়ার মুখে আছে না নাই? পাগড়ি সুন্নত, দাড়ি রাখা সুন্নত। শিখ বেড়ার মুখে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে। এটা কি সুন্নত হয়েছে? কথা বলেন, সুন্নত আদায় হয়েছে? হয় নাই কেন? তার ইমান নাই। কে নাই? সে আল্লাহ মানে। কি মানে? সে কি মানে? আল্লাহ মানে। আল্লাহ মানলে ইমানদার হয় না। খুব মনোযোগ। আমি মাদায় আসার পরে একজন হিন্দু, তার নাম হচ্ছে দেবচন্দ্র দাস, উনি আমাকে বললেন যে বিশা হুজুর কোথায় যাবেন? আমি বললাম একটা প্রোগ্রামে যাব। উনি বলতেছেন আমিও যাব। তুমি যাবে কেন? তো আমি মুসলমান হব। কি হব? মুসলমান হব। উনি আসলেন। মুসলমান হওয়াটা মোল্লা বোঝাইতেছে একেবারে সহজ। মোল্লাজি, মুসলমান হওয়া কঠিন ব্যাপার। মুসলমান না হইয়া মরতে কোরআনে আল্লাহ নিষেধ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুরকুম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আল্লাহ যা আদেশ করেছেন মানো, মানার মতো। নিষেধ করেছেন বর্জন করা, করার মতো। আদেশ করছেন মানেন না, নিষেধ করছেন মানেন, আল্লাহ মানা হলো না।
পরে বলেন ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারো। যখন সুবহানাল্লাহ, দেবচন্দ্র দাস মুসলমান হবে, এখন মুসলমান বানাইতেছে। বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। বাবা তুমি আল্লাহকে বিশ্বাস করেছো? জি করেছি। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর হুকুম মানতে হবে, নামাজ পড়তে হবে, এশারের নামাজ পড়ো। এশারের নামাজ পড়লেন, আল্লাহর আদেশ পালন করলেন। আগামী দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর হুকুম পালন করলেন। আইল রোজা, 1 মাস রোজা রাখতে হবে, ফরজ 1 মাস রোজা রাখলেন। এখন বললাম বাবা চিরদিন পৃথিবীতে থাকা যাবে না, একদিন মরতে হবে। মরণের পরে 3টা প্রশ্ন কবরে আরবিতে হবে, বাংলাতে নয়। আরবি না জানলে প্রশ্নের জবাব দেওয়া কঠিন হবে। তুমি কাম করো বলে কি বিশ্বন্দরায় একটা হাবিজিয়া মাদ্রাসা আছে, ওখানে তুমি দাখিল হয়ে কোরআন মুখস্থ করো। 5 বছরে তিনি কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ সাহেব হলো। কি হলো? জোরে বলেন, হাফেজ সাহেব হলো। হজ করা ফরজ, আল্লাহর আদেশ। হজ করা ফরজ, আল্লাহর আদেশ। তুমি মক্কা শরীফ গিয়ে হজটা করে আসো। হজ করলো, ফরজ আদায় করলো, নামাজ পড়লো, ফরজ আদায় করলো, রোজা রাখলো, ফরজ আদায় করলো। কার আদেশ মানলো? 100 বছর মসজিদে জামাতের সাথে 1 রাকাত নামাজ জামাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। বিরাট সওয়াবের পাহাড় নিয়ে মারা গেল। এখন কি তাকে শ্মশানে নিবে না দাফন করবে? জবাব দেন আপনারা, বলেন। ইমানদার কত লোক আপনারা আছেন? আজকে ইন্টারভিউ চলছে। তাকে শ্মশানে নিবে না দাফন করবে? কি করবে? জি, নামাজ পড়ছে তো, রোজা রাখছে তো, হজ করছে তো, দাড়িও রাখছে, আল্লাহরেও মানছে, এরপরেও তারা শ্মশানে নিয়ে পড়বে। কেন? তে মুসলমান হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। যেরকম সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন, নামাজ ফরজ কোন দিকে পড়ে? জোরে বলেন, কোন দিকে পড়ে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। আশ্চর্য হইয়া কিন্তু চলে যাইয়েন না। প্রশ্ন থাকলে আমার স্টেজে থাকতে করবেন, চলে গেলে সমালোচনা করবেন না। পশ্চিম দিকে নামাজ পড়াতে অনেকে বলে রেজবিরা আন্তাজি কথা বলে। রেজবিরা দলিল ছাড়া কোনো কথা, কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলে না। খুব মনোযোগ। পশ্চিম দিকে সেজদা দেওয়াতে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার, আরে বলেন ঘোষণাকার। আমি আব্দুর রহমান রেজবির কথা বাদ দিবেন, আল্লাহর কথা বাদ দিতে পারবেন? কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। পূবেও কোরআন বলতেছে লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সিজদা দেওয়াতে, নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। এই পর্যন্ত যা দিচ্ছেন সব বিফল। পাইবেন তো? সমত চলে যাচ্ছে, এখন উপায় কি? তো রেজবি সাহেব হুজুর পূর্ব দিকের কথা না করছে সওয়াব নাই, পশ্চিমের কথা না করছে সওয়াব নাই, উত্তর দক্ষিণের কথা তো আর না করে নাই, তাহলে আগামী দিন থেকে উত্তর দক্ষিণে করবো। নামাজ কবে? জোরে বলে হবে। নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে, পশ্চিম দিকেই পড়তে হবে। মাস্টারি করার পূর্ব শর্ত মাস্টার হইতে হবে। ডাক্তারি করার পূর্ব শর্ত ডক্টর হইতে হবে।
ওয়াজ করার পূর্ব শর্ত বক্তা হইতে হবে, তাফসীর করার পূর্ব শর্ত মুফাসসির হইতে হবে, ফতোয়া লেখার পূর্ব শর্ত মুফতি হইতে হবে, হাদিস বুঝাইবার পূর্ব শর্ত মুহাদ্দিস হইতে হবে, পশ্চিম দিকে সাজদা করে সওয়াব পাওয়ার পূর্ব শর্ত আপনি ঈমানদার হইতে হবে। কি হইতে হবে? সওয়াব আছে ইমানে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব আছে একমাত্র ইমানে। ইমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী বলেন যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলেন। কেউ কেউ নবী মাটির নবী, কেউ বলে নবী নূরের নবী। নবী কি মাটির নবী না নূরের নবী? জোরে বলেন, জোরে বলেন। নবী যদি মাটির হয়, আল্লাহও মাটি। খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। শাশুড়ি ভূতের বিয়া করাইয়া নতুন বউ করে আনছে। আইনা কো বৌমা আইডা মানে রাত্রে বারে বেলাইও না। তো নতুন বউ বাবার বাড়ির সিস্টেম আর শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না, কি থেকে হয়ে যায়। বৌমা তো কিরে গোমা তো জানো না, রাত্রে আইডা পানি বারে ফেলাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চইলে গেলে ও লক্ষ্মী ঘরের দোয়া ছাড়বে না, এই সংসারে সুখ শান্তি থাকবে না। বৌমা রাত্রে বেলা খাইয়া বল বইরা রেখে দিছে থইয়া। রাত্রে যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে পানি কি ফেলে দিয়েছ? ও মা যত্ন করে রেখে দিচ্ছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইব। কি ছায়া? কথা বলেন, কি ছায়া? মানুষ ছায়া। আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। বাড়ির পাশে দিয়ে রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়া পানিটা ফালাইতে হবে। বাইঙ্গা কইছেন আর কি, বউটা কি বোকা না চালা, ইশারাতে কইছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। বৌমা চিন্তা করে যদি মানুষ ছায়া না ফালায়, শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতে, তাইলে কলঙ্কের মালা লইয়া বাবার বাড়ি যেতে। হাতের বল পানি, পানির বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এক বল পানি হাত টেন টেন করতেছে। কোন সময় মানুষ আইব, কোন সময় বানাইব। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজোতা পাও দিয়ে বিকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট করিয়া টপ 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 আইতাছে। বৌমা তো আমারও পানি ফালাই বাল্লাই ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তা বল ছেড়ে দিছে, দিয়া তো আমার ডিউটি শেষ। ভদ্রলোকের ওপর সাইরা ভদ্রলোকে পড়াই নিয়েছি। হ্যাঁ বেটা চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই নিয়েছে। মুরব্বী এবং চিল্লাও তা ও চিল্লাইতাম না, যাত্রা করে ভোট দিছি। এই মহিলা 200 দেখে এটা বললো আমার উপরে সেটা দিচ্ছি। মুরব্বীরা কে গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই বলেছি। কোষ কি কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? শাশুড়ির আদেশ। শাশুড়ির আদেশে কি এটা ছিল? কি ছিল? মানুষ ছায়া বানাইও। তার মধ্যে কি আছে? যাতে মানুষের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ কইছে একদিকে, মোল্লা তো আরেক দিকে। যাইবেন কই? যাইবেন কই? নবী কি মারা গেছে? নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বাচ্চা রয়েছে? খুব মনোযোগ, জবাব দিবেন। নবী আর আল্লাহ তো এক না, এক জিনিস না। নবী আল্লাহ না, কিন্তু আল্লাহ হইতে নবী জুদা না। আলো সূর্য না, আলো কি না? আলো সূর্য হইতে জুদা না। গ্রাম ফুল না, কিন্তু গ্রাম ফুল হইতে জুদা না। রুহু দেখো না, কিন্তু রুহু দেখো সারা না। ঠিক কিনা বলেন? ছায়া কায়া না, ছায়া কায়া না, ছায়া কায়া হইতে জুদা না। মোহাম্মদ মুস্তফা হুদানিহি
खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। আপনারা কি আজকে সূর্য দেখছেন? কথা বলেন। সূর্য দেখছেন, প্রমাণ কি? সূর্য যে দেখছেন আকাশে, প্রমাণ কি? আলো এসেছে। আপনাদের গ্রামে আলো এসেছে, বিদায় সূর্য উদয় হয়েছে, প্রমাণ। সূর্য কি আলো আপনাদের গ্রামে রেখে গেছে? কথা কর না, নিয়ে গেছে। কি করছে? সূর্য যেখানে আলো, সূর্য যেখানে আলো, নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ, নবীজি ফুল, আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলেন। ফুলটা প্রকাশ, গারানটা গোপন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ঘ্রাণ পাওয়া যায়। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। নবীজির হইলে আল্লাহর বন্ধু হয়। শুধু বন্ধু নয়, জীবনের গুনাহ মাফ। সে নবী চায় কি চায় না? মহান নবী চায় কি চায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির আলো ঘরে ঘরে জালো, সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নবীর আলো ঘরে ঘরে জালো। খুব মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না। কি থাকবো? জোরে বলেন, থাকবো। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে সুন্দর এই পৃথিবীর মেয়ে ছেড়ে যেতে হবে, ছেড়ে হবে কি না? কবে যাব? কখন যাব? গ্যারান্টি নাই। 1 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে? নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কোথায় যাব? কোথায় যাব? এই পৃথিবী ছেড়ে কোথায় যাব? কবর দেশে। কোন দেশে? কাছে না দূরে? আজকের মাহফিলটা চলতেছে কার স্মরণে? জোরে বলেন, জোরে বলেন। কবরবাসীর স্মরণে। যেতে হবে কোন দেশে? কবর দেশে। কবর দেশটা হচ্ছে আপন দেশ। কোন দেশ? জোরে বলেন। 2 দিনের জিন্দেগির জন্য অনেক কিছু করছেন, অনন্তকালের জীবনের জন্য কি করছেন? কি নিয়ে যাবেন? আইসেন একা যাবেন, আইসেন একা যাবেন। বর্তমানে আছেন বিদেশে, যদিও জন্মস্থান স্বদেশ তবুও বিদেশ। আপনাদের গ্রাম থেকে একটা ছেলে 5 বছরের পর তাকে আরব দেশে গেছে। কোন দেশে? আরব দেশটা কি স্বদেশ না বিদেশ? জোরে বলেন। যাইতে কি 5 জন বয়ে গেছে না একা গেছে? 5 জন নিয়ে যায়নি, একা গেছে। যাওয়ার পরে লন্ডনের পেয়েছে, আমেরিকার পেয়েছে, সিঙ্গাপুরের পেয়েছে, জাপানের পেয়েছে, পাকিস্তানের পেয়েছে, বাংলাদেশের পেয়েছে, ভারতের পেয়েছে। অনেকগুলি বন্ধু মহলে 5 বছর অতিবাহিত করে আবার যখন স্বদেশে আসবে তখন কি
এরা আসবে না একা আসবে? একা আসবে। এসেছেন একা, যাবেন একা। খুব মনোযোগ। ইহকালের জীবন ছেড়ে যাবেন পরকালের জীবন, অনন্তকালের জীবন, যে জীবনের শেষ মরণের পরে আর কোনো মরণ নেই। ওই দেশে যখন রেখে দিবে, কবরের পশ্চিম পাশে খাটটা রাখবে, ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি, দরজা নাই জানলা নাই, আলো নাই বাতাস নাই, এসি নাই, বন্ধু নাই বান্ধব নাই। 2 থেকে 3 জন কবরে নামবে। রেখে দেওয়ার সময় কি কইয়া রাখবে? চৌধুরী বাড়ির ছেলে, খান বাড়ির ছেলে, পাঠান বাড়ির ছেলে, বুয়া বাড়ির ছেলে, ধনী বাড়ির ছেলে, কথা কয় নাকি? শেখ হাসিনার লোক, খালেদা জিয়ার লোক, এরশাদের লোক, কথা কয় না কেন? কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা নবীর সাথে দুশমনি, ওলির সাথে দুশমনি, আল্লাহর সাথে দুস্তি, এরা মরবার আগে কইবেন, রাখার সময় বইলা দিয়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ কইবেন না, রাসূলুল্লাহ কইবেন না, ইল্লাল্লাহ কইবেন। জান বাঁচবো? কথা বলেন, জান বাঁচবো? ইল্লাল্লাহ মানে না কেন? হিন্দুরা মানে না, ইহুদিরা মানে না, খ্রিস্টানরা মানে না, বৌদ্ধরা মানে না, কাদিয়ানীরা মানে না, চামার চান্ডাল মেতর মুসি মানে না, মানে না মুহাম্মাদুর, মানে না মুহাম্মাদুর। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আসুন আজকের মাহফিল থেকে নবী ওলির ভালোবাসা অন্তরে রেখে আগামী দিন কবরে যান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা কইয়া সারবে, আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে, ভাই বেরাদর চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে, ছেলে চলে যাবে, নাতি চলে যাবে, আপনজন চলে যাবে। নবীজি নুরানি খাত মোবারক বাড়ি এই দেহটারে খুলে নিবি, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরে বলবে, আল্লাহ তুমি কই কই গো? দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাত মোবারকে খাত রেখে, আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা কবরে না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কোলে। আল্লাহ কমন কারণে কেড়ে দেরি করিস না। বন্ধু যারা কোলে নিয়েছে, আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। ও বন্ধুজি, দুশমনী নবীর সাথে দুশমনী, ওলির সাথে দুস্তি করো খোদার সাথে। নবী ওলি বাদ দিয়ে খোদার সাথে দুশমনী দুস্তি চলবে না। খুব মনোযোগ, খুব মনোযোগ। বন্ধুরে, আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করিস না। বন্ধু যাকে করে নিয়েছে, আমি আল্লাহ থেকে করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ তুমি বলো কি তুমি কই? তুমি নবী না, নবী তুমি না, তোমার নাম আল্লাহ, তোমার বন্ধুর নাম হলো মুহাম্মদ। আল্লাহ তুমি বলো কি? তোমার বন্ধু করে নিলে তুমি নিলা কেমনে? মোল্লাজি 26 পারা কোরআন সূরা পাতা 10 নম্বর আয়াতে প্রমাণ। ও মোল্লাজি 26 পারা কোরআন সূরা পাতা 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নিচের নবীজির খাত মোবারকে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো দোস্ত হে, যারা আপনার কাছে কাছ থেকে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিছে। আরো আসতে কম, আরো আসতে কম।
নবী আল্লাহ না, আল্লাহ নবী না। সুন্নিরা নবী চায়, নবী পাইলে আল্লাহ পায়, ঠিক কিনা বলেন? সুন্নিরা ওলি চায়, ওলি পাইলে আল্লাহ পায়, ঠিক কিনা বলেন? নবী ওলি বাদ দিলে আল্লাহ নাই। খুব মনোযোগ। ফুল বাদ দিলে গান নাই, সূর্য বাদ দিলে আলো নাই, ছায়া বাদ দিলে ছায়া নাই, নবী বাদ দিলে আল্লাহ নাই। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ওলি বাদ দিলে আল্লাহ নাই। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দুস্থকে যারা আপনার কাছে হাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিছে। কার কাছে? জি, সাহাবীরা বায়াত নিছে কার কাছে? নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। আল্লাহ কয় আল্লাহর কাছে। কার কাছে? নবী কি আল্লাহ? কথা বলে, নবী কি আল্লাহ? আল্লাহ না। সাহাবীরা বায়াত নিছে নবীর কাছে, আল্লাহ কয় আল্লাহর কাছে। এরপরে কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। তারা কার হয়ে গেছে? কোন দিশে করছে? কার হয়ে গেছে? আল্লাহর হয়ে গেছে। কার হয়ে গেছে? নবীর হইলে আল্লাহর হয়। ঘোষণা কার? জোরে বলুন কার? আমরা নবীর হতে চাই কি চাই না? মহাপ্রধান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবী ওলির যেদিকে, নবী ওলির যেদিকে, মারহাবা বলুন। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর নবীকে সালাম দিতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন মুনকার নেকির দেরি করিও না। বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে করে নিছি। যারা বন্ধুর হয়ে গেছে তারা আমার হয়ে গেছে। আফসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছিয়ে দাও কবরে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে নবীজির খাত মুবারকে হাত রেখে ভালোবাসা অন্তর রেখে আগামী দিন কবরে যান। কবরটা 3.5 খাত থাকবে না, 70 খাত মতান্তরে 4040 খাত। আলোক সজ্জা সজ্জিত করে নবীজি ঘুম পাতাবে কবরে। সুবহানাল্লাহ। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বছর থাকবেন কবরে। কোনো কষ্ট নাই, কোনো প্রশ্ন নাই। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 10 বছর লেখাপড়া করলেন। 10 বছরে কতটুকু জ্ঞান অর্জন করেছেন হিসাব নিব সেন্টার হলে, ঠিক কিনা বলে? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে কে কতটুকু জ্ঞান অর্জন করেছেন হিসাব নিব ময়দানে মহাশরে, ঠিক কিনা বলে? ও বন্ধুরে, 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে থাকবেন। কই থাকবেন? জোরে বলেন, কই থাকবেন? আল্লাহ হুকুম করে ইসরাফিল সিংহা ফুঁদে হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে। তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে। কিছুই বলতে কিছুই থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আবার আল্লাহ ইসরাফিলকে হুকুম করবে সিংহা ফুঁদে, আবার সিংহা ফু দেবে, সবকিছু সজীবী হবে। প্রত্যেকটা এলাকার কবরস্থান থেকে নারী পুরুষ উঠতে থাকবে, দৌড়তে থাকবে। দৌড়িয়ে যাবে কই? হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে রিসেট করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, আমরা নবী চাই, ওলি চাই কেন? ও বাংলার আলেমগণ শোনো, আমরা নবী চাই, ওলি চাই কেন?
সুন্নিরা নবী চাই ওলি চাই কেন? নবী ওলি ছাড়া কোনো দরুদ ইহকালে নাই, পরকালে নাই, কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, ফুচরাতেও নাই, নামাজের ভিতরেও নবী ওলি ছাড়া কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে রিসাইট হবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। ওই ঘাটে যায় দেখবেন একদম বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। পুরা জমিনে গুনাহ করে কাঁদছেন, আল্লাহ তাদের গুনাহ মাফ দেয় নাই। নিম্ন কোটে যাবেন, চান যাবেন, পান নাই। জজ কোটে পাইবেন, জজ কোটে পান নাই। হাইকোর্টে পাইবেন, হাইকোর্টে পান নাই। সুপ্রিম কোর্টে পাইবেন, সুপ্রিম কোর্টে যাবেন নাই। মরণ ছাড়াও পাই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ হাকিমুল হাকিম, আল্লাহ হাকিমুল হাকিম। এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। ইহকালে হাকিমে মাপ দেয় নাই, পরকালে দিবে না। আর তো কোনো হাকিম নাই। ও মুসলমান মনোযোগ, আর তো কোনো হাকিম নাই। এখন উপায় কি? এখন উপায় কি? জাহান্নাম ছাড়া উপায় নাই। সিত্তার ৬টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো ইবনে মাজাহ। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালেও দিবে না। এখন আর তো কোনো উপায় নাই। রাসূল বলেন শাফাআত দিলে আখলিল কাবাইর বিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি নবী কাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।